ইউটিউব ওয়াইটি স্টুডিওর এই যে আপনার অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো যদি আপনি সঠিকভাবে বুঝেন তাহলে অবশ্যই ইউটিউব আপনার ভিডিওগুলোতে রেকমেন্ডেশন করবে খুব দ্রুত। এমনকি এইখান থেকে আপনি কি কি বেনিফিট পাবেন এবং কি কি সুবিধা আপনি পাবেন প্রত্যেকটা বিষয় এখান থেকে বিস্তারিত এবং কি প্র্যাকটিক্যাল আপনি দেখতে পারবেন। তো এটার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা রয়েছে এখান থেকে আপনি এই জায়গায় চলে আসবেন। তো এইখানে চলে আসার পরে আপনি কি করবেন, এইখান থেকে দেখবেন এখানে আপনার এই যে অ্যানালাইসিস নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু এরকম অপশন কিন্তু শো হবে। তো এইদিকে আপনি দেখতে পাবেন এই যে এখানে পেন নামে একটি অপশন এখান থেকে দেওয়া আছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখনই আপনি এই পেনটা ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন টপ সার্চ নামে দেওয়া রয়েছে। তো এইখান থেকে আপনি এর পাশে দেখবেন এরকম একটা ছোট্ট অ্যারো চিহ্ন এখান থেকে দেওয়া আছে, আপনি এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো যখন আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন এইখান থেকে আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের কিওয়ার্ড কিন্তু এখান থেকে শো করছে। তো এই কিওয়ার্ড গুলোর কাজ কি এবং এগুলো আপনি কিভাবে সঠিক ব্যবহার করবেন আপনার চ্যানেলে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বিভিন্ন রকমের কিওয়ার্ড কিন্তু শো করবে, মানে আপনি যেই টাইপের ভিডিও দেন ওই অনুযায়ী এখান থেকে কিছু কিওয়ার্ড শো করবে এবং অন্য ক্যাটাগরি কিওয়ার্ড এখান থেকে শো করতে পারে, মানে মিক্স আপনার ক্যাটাগরি কিওয়ার্ড এখান থেকে শো করবে। তো এখন আপনার কাজ হলো এখান থেকে যে কিওয়ার্ডটা আপনার ক্যাটাগরির সাথে মিল রয়েছে, আপনি যেই ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি কিওয়ার্ড এখান থেকে রয়েছে, ওই কিওয়ার্ডটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যেমন ধরেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম ইউটিউব মানে হাওয়াস, এখান থেকে বোঝানো হয়েছে এটা মূলত আমার ক্যাটাগরির একটি কিওয়ার্ড। তো এই যে ওয়াচ টাইম নিয়ে এখান থেকে বলা হয়েছে, তো মূলত এই ইউটিউব ওয়াচ টাইম নিয়ে এই টপিকটা কিন্তু এখন সার্চে কিন্তু টপে রয়েছে। তো এইটা লিখে কিন্তু লোকজনে এখন হিউজ পরিমাণ ইউটিউবে সার্চ করছে। এখন আমি যদি এই টপিক অনুযায়ী একটা ভিডিও দেই তাহলে আমার এই ভিডিওটা কিন্তু রেকমেন্ডেশন এবং কি ইউটিউব সার্চে যাওয়ার পসিবিলিটি কিন্তু বেশি থাকবে। এটা আমি বলছি না, ইউটিউব এখান থেকে কিন্তু নিজেই বলে দিয়েছে, এটা কিন্তু আমার মুখের কথা নয়। তো এখন আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন না কেন এইখানে যদি আপনার ওই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড এখান থেকে শো করে, আপনি কি করবেন ওই কিওয়ার্ড অনুযায়ী ভিডিও তৈরি করবেন এবং পারলে এই যে কিওয়ার্ডটা রয়েছে এই কিওয়ার্ডটা নিয়ে আপনার টাইটেলের প্রথমে আপনি দিয়ে দিবেন অথবা আপনার টাইটেল আপনি রেখে দিবেন, যে কোনো এক সময় শুরুতে হোক বা শেষ হোক আপনি রেখে দিবেন। এটা করলে কি হবে, যেহেতু এই টপিকটা এখন ইউটিউব সার্চের টপে রয়েছে, এই কিওয়ার্ডটা থাকলে আপনার ভিডিওটাও সার্চে থাকার সম্ভাবনা থাকবে টপে, এমনকি ইউটিউব আপনার এই টপিকগুলোই রেকমেন্ডেশন বেশি করবে, কারণ এইগুলো কিন্তু ইউটিউব সার্চে টপে রয়েছে। তো এইখান থেকে আপনি যে কিওয়ার্ড গুলো এখান থেকে পাবেন প্রত্যেকটা কিওয়ার্ড অনুযায়ী যেটা আপনার ক্যাটাগরির সাথে মিলে যাবে ওই কিওয়ার্ডটা নিয়েই আপনি ভিডিও তৈরি করবেন। যদি আপনি এটা করতে পারেন অবশ্যই ইউটিউবে আপনি ভালো একটা ফলাফল পাবেন আপনার চ্যানেলের জন্য। আর এসব না করে যদি আপনার মন গড়া এলোপাথারি ভিডিও আপনি দেন জীবনেও কিন্তু ইউটিউবে আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না। আশা করি আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওতে আমি আপনাকে কি বোঝাতে চেয়েছি। এরপরেও আপনার বুঝতে অসুবিধা হলে অবশ্যই একটি কমেন্ট করবেন।